শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনি। আদিকাল থেকে মানুষ পরম সুখ, শান্তি, অমৃতের খোঁজ করে চলেছে। নিজেদের সাধ্যমতো চেষ্টাও চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের মনের ইচ্ছা, চাহিদা কখনো পূর্ণ হয় না। কারণ কোন পথে গেলে তাদের চাহিদা পূরণ হবে সেই পূর্ণ জ্ঞান জানা ছিল না। সকল প্রাণী চায় যে কোনো কাজ না করে ভালো কিছু খাওয়ার, সুস্বাদু ভোজন, মনোরঞ্জনের জন্য মধুর সঙ্গীত, সুন্দর বস্ত্র, সুন্দর বাসভবন, ঘোরার জন্য সুন্দর পার্ক, মনোরঞ্জনের জন্য মধুর সঙ্গীত, নাচ, গান, খেলাধুলা, কখনো রোগ না হওয়া, কখনো বার্ধক্য না আসা, মৃত্যু না হওয়া, এই সবই চেয়ে এসেছে। কিন্তু আমরা যে সংসারে আছি সেখানে এমন কিছু নেই, আর কখনো কোনোদিন সম্ভবও নয়। কারণ এই লোক নাশবান। এই লোকের প্রত্যেক বস্তুর বিনাশ অবশ্যম্ভাবী। এই লোকে 1,00,000 মানব শরীরধারী প্রাণীর সূক্ষ্ম শরীর খায়। এখানে সর্বপ্রকার প্রাণী কর্ম, ভোগ, ভ্রম, পাপ, পুণ্যরূপে জালে ফাঁসিয়ে 3 লোকরূপী খাঁচায় বদ্ধ করে রেখেছে। কাল চায় না যে কোনো প্রাণী এই বদ্ধ খাঁচা থেকে বের হয়ে যাক। এটাও চায় না জীব আত্মার থেকে নিজের বাড়ি শত ঠিকানায় সন্ধান পাক। সেই জন্য নিজের ত্রিগুণের মায়ার দ্বারা প্রত্যেক জীবকে ভ্রমিত করে রাখে। কিন্তু মানুষ এই উপরোক্ত চাহিদা কোত্থেকে উৎপন্ন হলো? তাদের মনে এই চাহিদাগুলোর উৎপত্তি কিভাবে হলো? এখানে তো তেমন কিছু নেই। এখানে তো সব কিছুই বিনাশপ্রাপ্ত হয়। তবুও তাদের মনে এই চাহিদার, এই পাওয়ার আকাঙ্ক্ষা কিভাবে জন্মায়? মরতে তো এখানে আমরা সবাই জানি যে আমাদের জন্ম যখন হয়েছে, মরতে তখন হবেই। দুঃখী অশান্তির আগুনে জ্বলছি, সে স্থিতি আমাদের প্রাপ্ত করতে চাইছি। তেমন নিজের ইচ্ছায় এখানে এসে ফেঁসে গেছি। নিজের বাড়ির রাস্তা, অর্থাৎ ভগবানের শরণাপন্ন হওয়ার রাস্তা আমরা ভুলে গেছি। চাই সেই পথে গিয়ে আমাদের মুক্তি হোক, আমাদের এই শরীর জরা জীর্ণতা থেকে মুক্তি পাক। কিন্তু কোন পথে গেলে সেই মুক্তির পথের সন্ধান পাব, সেই অনুসন্ধান আমরা যুগের পর যুগ ধরে করে আসছি। কাম, লোভ, মায়া, ক্রোধ, এগুলোর থেকে আমাদের যেদিন মুক্তি আসবে সেদিনই আমরা এই পথের সন্ধান পাব। কিন্তু শরীর যতদিন আছে এগুলোর কাম, ক্রোধ, মায়া ত্যাগ করে অত সহজেই ঈশ্বরের শরণাপন্ন হতে পারবো না। রাধে রাধে।